দুটো গোষ্ঠীর যা তা অবৈধ কারবার নিয়ে বিভৎসভাবে লড়াই চলছে। এখানে বোম ফাটছে, তো ওখানে গুলি করছে, ওখানে কাজ আটকে দিচ্ছে। এ তো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, বীরভূমের কথা বলছি। তো আজকে খয়রাস হলেও যে একটা বালির ঘাট নিয়ে দুটো পক্ষের যে বোমাবাজি এবং একজন চরমভাবে আক্রান্ত বিপন্ন, তার জীবন হয়তো বাইরে তাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এটাই সাধারণ মানুষের চাহিদা, কিন্তু কে শোনে কার কথা? জামালপুরের কাকুরতলার বালিরঘাটের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে যথেচ্ছ বোমাবাজি, একজন গুরুতর আহত, তাকে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। পেয়ে গেছে একজন, আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পাবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক। দেখ একে রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে। হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগে গেল? কে বেটা লোকটা? কে জানে কে বেটা লেগে গেছে। আর বালির গাড়ি থেকে টাকা তোলার ক্ষমতা কার হাতে থাকবে তাই নিয়ে বিরোধ বীরভূমের দুই গোষ্ঠীর মধ্যে। একজন উজ্জ্বল কাদেরী, অন্যজন স্বপন সেন। দুজনই এলাকার পরিচিত তৃণমূল কংগ্রেসের নেতা। দুজনেই পরস্পরের তীব্র বিরোধী, যদিও এক সময় দুজনেই অনুব্রত গোষ্ঠীর নেতা ছিলেন জামালপুরে। অজয়ের তীরবর্তী এই গ্রামে এই দুজনের কথাতেই ভোট হতো বালি পাচার, চলতো তোলাবাজি, আর সে বালির টাকা জমা হতো নেতাদের বাক্সে। শোনা যায় ভেট আসতো নিয়মিত কলকাতাতেও। পেয়ে গেছে একজন, আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পাবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক। দেখ একে রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে। হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগে গেল? কে বেটা লোকটা? কে জানে কে বেটা লেগে গেছে। আর অনুব্রত জেলে যাওয়ার পর বালি মাফিয়া স্বপন সেন আনুগত্য বদলায়, চলে যায় কাজল শেখের শিবিরে। কিন্তু আরেক বালি মাফিয়া উজ্জ্বল কাদেরী সে সময় বেশ কিছুটা ব্যাক ফুটে। তদ্দিন স্বপনই এলাকায় দাদাগিরি চালাতো। অজয়ের তীরের বালির একচ্ছত্র তোলাবাজির কন্ট্রোল ছিল স্বপনের হাতে। কিন্তু অনুব্রত তিহার ফেরত হয়ে জেলায় ফিরতেই বাড়তি অক্সিজেন পায় উজ্জ্বল কাদেরী। এবার বালি দখলের লড়াই ফের সমানে সমানে। অতএব শুরু সম্মুখ সমর। ও আর উঠতে পাবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক। দেখ একে রক্ষা কর। যদিও এই যাবতীয় তথ্য অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মলয় মুখার্জি। তার দাবি, দলের সঙ্গে এই বোমাবাজির কোনো যোগাযোগ নেই, এরা সবাই নাকি দুষ্কৃতী। এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নয়। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এই সেই মলয় মুখোপাধ্যায়, যিনি অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজত থেকে বাঁচাতে আরেক তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডলকে সামনে এনেছিলেন। যে শিব ঠাকুর মণ্ডল অনুব্রতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেছিল। সেই মিথ্যা অভিযোগের পুরস্কার স্বরূপ 6 মাস পর পঞ্চায়েত নির্বাচনে শিব ঠাকুরের স্ত্রী পঞ্চায়েত সমিতির মনোনয়ন পান তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং জিতে আসেন। কদিন আগেই এবছর জানুয়ারির 2 তারিখে নবান্ন থেকে হুঙ্কার ছেড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার ডিএমকে ধমকে জিজ্ঞাসা করেছিলেন, প্রত্যাশা মতো পারফরমেন্স পাচ্ছেন না কেন, কেন বালি চুরির টাকা লুট হচ্ছে। তারপরই বীরভূমের ডিএম নিজে অজয়ের তীরে বালির ঘাটগুলি পরিদর্শন করেন এবং যাদেরকে গ্রেফতার করেন তারা সকলেই নাকি জেলার তৃণমূল কংগ্রেসের সভাধিপতি কাজল শেখের কাছের লোক বলে অভিযোগ।
এদিকে বিজেপি বিধায়কের অভিযোগ, কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের দুই গোষ্ঠীর লড়াই, বালি চালানের কাটমানির দখল কে পাবে তার জন্য। অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া, আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ফলে শুরু হয়ে গেল বাঘ সিংহের লড়াই, যেটা এতদিন চলছিল মৌখিকভাবে, এবার সম্মুখ সমরে। ইস্যু বালি, কে বালিঘাটের দখল নেবে, কে বালির ট্রাক থেকে টাকা তুলবে, তাই নিয়ে যুদ্ধ। প্রাক বসন্তের দুপুরে রীতিমতো বোমাবাজি, আহত একজন, নাম সাত্তার আলী, এলাকায় পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনাস্থল বীরভূমের কাকরতলা থানার জামালপুর গ্রাম। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েট করা স্টেপ নেন, সমাজটাকে বাঁচতে দেন, মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। অসহায় অপারক ভদ্র মানুষরা করবে এটা কি, যাদের সংখ্যা কিন্তু একটা বিশাল সংখ্যা পার্সেন্টেজ, দুষ্কৃতি নোংরা, তারা সমাজে হয়তো খুব বেশি হলে 10-20%, কিন্তু 80% তো সাধারণ মানুষ শান্তি চায়। তাদের কথা চিন্তা করে কড়া পদক্ষেপ গ্রহণ করে যারা দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইমিডিয়েট তাদেরকে ফিনিশ করুন। আদারওয়াইজ কিন্তু পশ্চিমবাংলা এমনি হাতের বাইরে চলে গেছে, বাংলাদেশ হতে আর সময় লাগবে না। আসলে কেউই মানছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে, না দলের লোক, না দলের বাইরের লোক। বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের বক্তৃতায় কোথাও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে আসেনি রাজ্যের সর্বত্র বোমাবাজির কথা, বোমা উদ্ধারের কথা, বালি পাচার, পাথর পাচার কিংবা তোলাবাজির তথ্য। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পড়েন রাজ্যপাল। গতকালও ঠিক সে কাজটাই করেছেন। আর ঠিক তার পরদিন বসন্ত বাতাসের মতো বোমাবাজি করে বীরভূম জেলা জানিয়ে দিল, বীরভূমের বাঘ সিংহের লড়াই এবার প্রকাশ্যে বালির ঘাটের দখল নিয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।